৮,৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট তো মানুষ বহুবার জয় করেছে, কিন্তু তার চেয়ে প্রায় ২,২০০ মিটার কম উচ্চতার কৈলাস পর্বত কেন আজও অজেয় হয়ে আছে? কি এমন রহস্য বা অদৃশ্য শক্তি সেখানে কাজ করে যা বিশ্বের সবচেয়ে দক্ষ পর্বতারোহীদেরও চূড়ার কাছে গিয়ে বারবার ফিরে আসতে বাধ্য করে? এর পেছনে কি শুধুই ধর্মীয় বিশ্বাস, নাকি এমন কোনো বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে যা আমাদের কাছে আজও অজানা? চলুন আজ এই রহস্যের গভীরে একটু প্রবেশ করা যাক, যেখানে বিশ্বাস, কিংবদন্তি আর বিজ্ঞান মিলেমিশে একাকার। এই ভিডিওতে আমরা কৈলাসকে ঘিরে থাকা পৌরাণিক কাহিনীর পাশাপাশি সেই সব বৈজ্ঞানিক এবং বিতর্কিত তত্ত্বগুলোকেও খতিয়ে দেখব যা এই পর্বতকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি করে তুলেছে। নমস্কার, আমি শঙ্খ, আপনাদের হোস্ট। গপ্প নাকি সত্যির আরও একটা রোমহর্ষক পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কৈলাস পর্বত শুধুমাত্র একটি ভৌগোলিক বিষয় নয়, এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং তিব্বতের প্রাচীন বন, এই চারটি প্রধান ধর্মের প্রাণকেন্দ্র। কোটি কোটি মানুষের কাছে এটি এতটাই পবিত্র যে এর চূড়া স্পর্শ করাও মহাপাপ বলে মনে করা হয়। হিন্দু ধর্ম মতে কৈলাস হল স্বয়ং মহাদেবের বাসস্থান, যেখানে তিনি তার পরিবার সহ বসবাস করেন। পুরাণ অনুসারে এই পর্বতের প্রতিটা কণা শিবের ঐশ্বরিক শক্তির অংশ, তাই এর চূড়ায় ওঠা মানে দেবতাদের শান্তি ভঙ্গ করা। মহাভারতে কথিত আছে যে পাণ্ডবরা মোক্ষ লাভের জন্য স্বর্গের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এই পর্বতের দিকেই যাত্রা শুরু করেছিলেন। বৌদ্ধ ধর্মানুসারে কৈলাস হল চক্রসম্ভার নামক এক দেবতার আবাস, যিনি অসীম সুখের প্রতীক। তিব্বতের বৌদ্ধদের জন্য এটি আধ্যাত্মিক শক্তির এক বিশাল উৎস। এক কিংবদন্তি অনুসারে তিব্বতী যোগী মিলারেপা নাকি একমাত্র ব্যক্তি যিনি কৈলাসের চূড়ায় পৌঁছেছিলেন, কিন্তু ফিরে এসে তিনি কঠোরভাবে নিষেধ করেন যেন ভবিষ্যতে আর কেউ এই পর্বতে ওঠার চেষ্টা না করে, কারণ এটি দেবতাদের বিশ্রামের জায়গা। জৈন ধর্মানুসারেও কৈলাসের গুরুত্ব অপরিসীম। তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এই পর্বতেই নির্বাণ বা মোক্ষ লাভ করেছিলেন। আর তিব্বতের প্রাচীন বন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে কৈলাস হল সমগ্র বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র। এই গভীর ধর্মীয় বিশ্বাসগুলোই কৈলাসের চারপাশে একটা অদৃশ্য প্রাচীর তৈরি করেছে। পর্বত আরোহীরা কেবল শারীরিক বাধার কারণেই নয়, এই কোটি কোটি মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়েও চূড়া আরোহণের চেষ্টা থেকে বিরত থাকেন। কিন্তু যারা ধর্মীয় বিশ্বাসকে সরিয়ে রেখে কৈলাসের চূড়া জয়ের চেষ্টা করেছিলেন, তাদের অভিজ্ঞতা এই রহস্যকে আরও একটু জটিল করে তুলেছে। বহু অভিযাত্রী জানিয়েছেন কৈলাসের কাছাকাছি যাওয়ার পরেই তাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেগুলোর ব্যাখ্যা দেওয়া কঠিন। সবচেয়ে প্রচলিত গল্পটি হলো সময়ের গতি বেড়ে যাওয়ার। একটি কিংবদন্তি অনুসারে সাইবেরিয়া থেকে আসা একদল পর্বতারোহী কৈলাসের একটি নির্দিষ্ট সীমার পর এগিয়ে গিয়েছিলেন। ফিরে আসার পর তারা নাকি আবিষ্কার করেন যে তাদের বয়স কয়েক দশক বেড়ে গেছে এবং অল্প সময়ের মধ্যেই বার্ধক্যজনিত কারণে তারা প্রত্যেকেই মারা যান। যদিও এই ঘটনার কোনো প্রামাণ্য দলিল নেই, এটি একটি বহুল প্রচলিত লোককথা মাত্র। স্থানীয়দের এবং অন্যান্য তীর্থযাত্রীদের মুখে মুখে এই কাহিনী ফেরে এবং তারা দাবি করেন যে কৈলাসের বাতাসে ১২ ঘন্টা সময় কাটালে চুল ও নখ যে হারে বাড়ে তা সাধারণ অবস্থায় ২ সপ্তাহেও হয় না। শুধু তাই নয়, অনেক অভিযাত্রীও জানিয়েছেন যে পর্বতের কাছাকাছি পৌঁছানোর পরেই তাদের কম্পাস ভুল দিক দেখাতে শুরু করে এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম কাজ করা বন্ধ করে দেয়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্বতারোহী রেইনহোল্ড মেসনার কৈলাস আরোহণের বিপক্ষে ছিলেন। তিনি বলেছিলেন এই পর্বতকে জয় করা সম্ভব, কিন্তু তা মানুষের বিশ্বাসের অবমাননা হবে। বর্তমানে চীনা সরকার পর্বত আরোহণের উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণ হিসেবে ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানানোর কথাই বলা হয়েছে। তবে অনেকেই মনে করেন অতীতের ব্যর্থ অভিযান এবং অভিযাত্রীদের রহস্যময় অভিজ্ঞতাই এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ। কৈলাস পর্বতের রহস্য শুধু তার চূড়াতেই সীমাবদ্ধ নয়, কিন্তু এর পাদদেশেও প্রকৃতির এক আশ্চর্য বৈপরীত্য দেখা যায়। এখানে পাশাপাশি অবস্থান করছে দুটি বিশাল হ্রদ, মানস সরোবর এবং রাক্ষসতাল। মানস সরোবর পৃথিবীর সর্বোচ্চ মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে একটি। এর জল কাঁচের মতো স্বচ্ছ, শান্ত এবং স্থির। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এটি পরম পবিত্রতার এক প্রতীক। এর আকৃতি অনেকটা সূর্যের মতো গোলাকার, যা ইতিবাচক শক্তির প্রতিনিধিত্ব করে। বিশ্বাস করা হয় এই হ্রদের জল পান করলে
সকল পাপ ধুয়ে যায়। এর ঠিক পাশেই রয়েছে রাক্ষসতাল। আশ্চর্যের বিষয় হলো মানুষের এত কাছে থাকা সত্ত্বেও এই হ্রদের জল নোনতা এবং পানের অযোগ্য। রাক্ষসতালের জল প্রায়শই অশান্ত থাকে এবং এর তীরে গাছপালা তুলনামূলকভাবে কম। এর আকৃতি অনেকটা অর্ধচন্দ্রের মতো, যা অশুভ শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে লঙ্কার রাজা রাবণ মহাদেবকে তুষ্ট করার জন্য এই হ্রদের তীরে তপস্যা করেছিলেন, তাই এর নাম রাক্ষসতাল। আলো ও অন্ধকার, মিষ্টি ও নোনা, শান্ত ও অশান্ত, এই দুই হ্রদের চরম বৈপরীত্য প্রকৃতির এক অপার রহস্য, যা কৈলাসের ঐশ্বরিক এবং দানবীয় উভয় শক্তির প্রতিফলন বলে অনেকেই মনে করে। কৈলাসের রহস্য সমাধানে যখন বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়, তখন কিছু তত্ত্ব রহস্যকে আরও বাড়িয়ে তোলে। রাশিয়ার কিছু বিজ্ঞানী যেমন ডক্টর আর্নস্ট মুল্ডাশেভ এক বিতর্কিত তত্ত্বে দাবি করেছেন যে কৈলাস কোনো প্রাকৃতিক পর্বতই নয়, বরং এটি একটি মানব সৃষ্ট পিরামিড। তাদের মতে এর 4টি নিখুঁত ঢাল কম্পাসের 4টি মূল দিকের দিকে মুখ করে আছে, যা প্রাকৃতিক গঠনে বেশ বিরল। তারা আরও বলেন যে কৈলাস আসলে ছোট ছোট পিরামিডের সমন্বয়ে গঠিত এক বিশাল কমপ্লেক্স। তবে এই দাবি মূলধারার ভূতাত্ত্বিক বা বিজ্ঞানীরা একেবারেই অস্বীকার করেন। তাদের মতে এটি একটি প্রাকৃতিক শিলাস্তর ছাড়া আর কিছুই নয়। আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো অক্ষমুণ্ডি বা পৃথিবীর কেন্দ্র। কিছু প্রাচীন গ্রন্থ এবং আধুনিক তত্ত্ব অনুসারে কৈলাস পর্বত নাকি পৃথিবীর এমন এক ভৌগোলিক অক্ষে অবস্থিত যা স্বর্গ ও মর্তের সংযোগ স্থাপন করছে। কিছু সংখ্যাতাত্ত্বিক জল্পনা অনুযায়ী যুক্তরাজ্যের স্টোনহেঞ্জ থেকে কৈলাসের দূরত্ব নাকি 6,666 কিলোমিটার এবং উত্তর মেরু থেকেও এই দূরত্ব 6,666 কিলোমিটার। যদিও এই সংখ্যাগুলো পুরোপুরি সঠিক নয়, শুধুমাত্র এই ধারণাটি রহস্যকে আরেকটু ঘনীভূত করেছে মাত্র। তবে এই কৈলাসের অজেয় হওয়ার পিছনে কিছু বাস্তবসম্মত বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। কৈলাসের চূড়ার গঠন অত্যন্ত শক্তিশালী গ্রানাইট শিলা দ্বারা তৈরি এবং এর ঢালগুলো এতটাই খাড়া ও পিচ্ছিল যে আধুনিক সরঞ্জাম দিয়েও আরোহণ করা প্রায় অসম্ভব। এখানকার আবহাওয়াও অত্যন্ত প্রতিকূল এবং অপ্রত্যাশিত। হাড় কাঁপানো ঠান্ডা এবং ঝোড়ো হাওয়া যে কোনো মুহূর্তে অভিযাত্রীদের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাহলে কৈলাস পর্বতের চূড়া আজও অজেয় কেন? এর উত্তর কি দেবতাদের অভিশাপে লুকিয়ে আছে, নাকি দ্রুত বার্ধক্যের মতো কোনো অজানা ঘটনায়, নাকি এর পেছনের কারণটা শুধুই পর্বতের দুর্গম ভৌগোলিক গঠন, প্রতিকূল আবহাওয়া এবং কোটি কোটি মানুষের অলঙ্ঘনীয় বিশ্বাসের এক সম্মিলিত ফল? বিজ্ঞান, বিশ্বাস আর কিংবদন্তি যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, সেখানেই কৈলাসের অবস্থান। এর চূড়া হয়তো একদিন আধুনিক প্রযুক্তির মাধ্যমে জয় করা সম্ভব হবে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা রহস্য হয়তো কোনো দিনই পুরোপুরি শেষ হবে না। এই পর্বত আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃতির বিশালতার কাছে মানুষের জ্ঞান আর কতটা সীমিত, তাই না? আপনার কি মনে হয় কৈলাসের এই রহস্যের পেছনে আসল কারণটা কি? এটি কি ঐশ্বরিক শক্তি, অজানা বিজ্ঞান, নাকি শুধুই দুর্গম প্রকৃতি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের রহস্যময় ও তথ্যমূলক আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।